হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজিং টিউশন সেন্টার। আজকে আমি তোমাদের সঙ্গে প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। তো প্রিপোজিশন শব্দটি যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে দেখব দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে, এক প্রি আর এক পজিশন। তো প্রি নামে আমরা জানি প্রিপোজিশন এখান থেকে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে প্রি মানে পূর্বে এবং পজিশন বলতে একটা জায়গা। তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গার পূর্বে যে ওয়ার্ড ব্যবহার করি আমরা, সেটাই প্রিপোজিশনে পর্যায়ভুক্ত হতে পারে, দ্যাটস মেবি। তো প্রিপোজিশনের আমরা সঠিক যে সংজ্ঞা সেটি আমরা বলবো। প্রিপোজিশন হলো এমন একটি ওয়ার্ড যা কোনো সেন্টেন্স এ নাউন বা প্রোনাউন ফ্রেজ এর পূর্বে বসে সেন্টেন্স এর মধ্যে অন্যান্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন হলো এমন একটি ওয়ার্ড যা কোনো সেন্টেন্স এ নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে এবং সেন্টেন্সের অন্যান্য যে ওয়ার্ড সেই ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাকেই আমরা বলবো প্রিপোজিশন। তো এখানে প্রিপোজিশন কিছু দেওয়া আছে, অ্যাট, বাই, আপন, হেড, ইনস্পাইট অফ, ইনটু, আউটসাইড, বিভিন্ন ধরনের প্রিপোজিশন আমরা পেয়ে থাকি। ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন যে আমরা এতগুলো প্রিপোজিশন পাচ্ছি, তাদেরকে আমরা কয় ভাগে ভাগ করব? তো প্রধানত আমরা ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশনে আমরা প্রিপোজিশনকে 6 ভাগে ভাগ করব। কয় ভাগে? 6 ভাগে ভাগ করব। এক, সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, ডিটেচড প্রিপোজিশন এবং ডিসগাইজ প্রিপোজিশন এবং ফ্রেজাল প্রিপোজিশন অফ প্রিপোজিশন। তো প্রথমেই তো আমরা জানলাম যে সিম্পল প্রিপোজিশন। তো সিম্পল প্রিপোজিশনের মধ্যে কি কি রয়েছে? ইন, অ্যাট, টু, ফর, অফ, দ্যাট ইজ সিম্পল প্রিপোজিশন। ইন, অ্যাট, টু, ফর, অফ, টোটালের ওপর পাঁচখানা আমাদের সিম্পল প্রিপোজিশন। এরপরে রয়েছে আমাদের ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন কোনটা? তো প্রিপোজিশনের সঙ্গে আমরা দুটো ওয়ার্ড পেয়ে থাকি। যেমন দেখো, ইন একটা প্রিপোজিশন, আবার টু একটা প্রিপোজিশন, দুটো মিলে হচ্ছে ইনটু। তো আমরা প্রথমত বলবো ডাবল প্রিপোজিশন মানে হচ্ছে দুটো প্রিপোজিশন কিংবা একটি প্রিপোজিশন এবং অন্য কোনো ওয়ার্ড মিলে যে প্রিপোজিশন তৈরি হচ্ছে, ডাবল প্রিপোজিশন। দুটো প্রিপোজিশন মিলে যেটা তৈরি হয়ে একটা প্রিপোজিশনের কাজ করে, সেটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। তো ডাবল প্রিপোজিশন কি কি আছে? ইনটু, আপ টু, উইথিন, এই তিনটেকে আমরা ডাবল প্রিপোজিশন বলবো। এরপরে আমাদের রয়েছে কম্পাউন্ড প্রিপোজিশন। তো কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলোর মধ্যে রয়েছে? অ্যাক্রস, ওয়ান প্লাস ক্রস, দুটো মিলে অ্যাক্রস জন্ম নিয়েছে। বিহাইন্ড, বাই যুক্ত হাইন্ড, বিহাইন্ড, বিয়ন্ড, বাই যুক্ত বিয়ন্ড। এখানে কম্পাউন্ড ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে প্রিপোজিশন যুক্ত হয়ে যে নতুন প্রিপোজিশন শুরু হয়েছে, সেটাই হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। এরপরে আসছে পার্টিসিপল প্রিপোজিশন। তো পার্টিসিপল যোগ করে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যে প্রিপোজিশন আমরা তৈরি করি, সেটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। যেমন কনসার্নিং, রিগার্ডিং, কনসিডার, এটসেট্রা। এরপর আমাদের রয়েছে ডিসগাইজ প্রিপোজিশন। ডিসগাইজ শব্দটি শুনেই বুঝতে পারছো যে লুকানো কোনো একটা প্রিপোজিশন, যেটা আমরা সচরাচর আছে বলে মনে করি না। যেমন 5 o'clock, অফ o'clock, এখানে অফটা দেখো ও অ্যাপোস্ট্রফি দিয়ে রাখা হয়েছে। অফটা ডিসগাইজ করা হয়েছে ও ক্লক এর মধ্যে। তো অফ ক্লককে আমরা ও ক্লক বলে, এটা হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। এবার হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। তো ফ্রেজ প্রিপোজিশনে রয়েছে
according to, by means of, because of, in spite of, etc. এক কথায় ফ্রেজ শব্দটি কি কোনো একটা শব্দ গুচ্ছ সমন্বয়ে যে প্রিপোজিশন গঠিত হয় সেটাই হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। তো টাইপস অফ প্রিপোজিশন, ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন ডিসকাস করা হলো। এবারে চলো আমাদের অন্যান্য টপিকস। তো চলো সিম্পল প্রিপোজিশন কাকে বলে। আগে বললাম যে সকল প্রিপোজিশন মূলত একটি শব্দ দিয়ে গঠিত হয়, তাদের সিম্পল প্রিপোজিশন বলা হয়, যেমন আফটার, অ্যাবভ, অ্যাট, বাই, অল, অফ, ফ্রম, ফর, উইথ, এক্সেট্রা। Use of preposition in sentence: keep the book on the table, we will arrive at 5 p.m. etc. কম্পাউন্ড প্রিপোজিশন কোনো সিম্পল প্রিপোজিশন যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সঙ্গে প্রিফিক্সের মতো যুক্ত হয়, প্রিফিক্সের মতো যুক্ত হয় এবং প্রিফিক্সের মতো যুক্ত হয় এবং তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলা হয়, যেমন অ্যাবাউট, অ্যারাউন্ড, বিফোর, বিহাইন্ড, বিসাইড, বিটুইন, বিয়ন্ড, এক্সেট্রা। লক্ষ্য কম্পাউন্ড প্রিপোজিশন গঠন করতে সাধারণত অন এর স্থলে এ এবং বাই এর স্থলে বি বসাতে হয়। ডাবল প্রিপোজিশন, যে সকল প্রিপোজিশন অন্য একটি প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত হয় তাদেরকে ডাবল প্রিপোজিশন বলা হয়, যেমন অন টু, আপন, অন টু, আউট অফ ইত্যাদি। ইউজ অফ সেন্টেন্স: হি কেম অন টু দ্য রুম, সে ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে আসলো। ডিটেলস প্রিপোজিশন: হোয়াট আর টেকিং অ্যাবাউট, হোয়ার হ্যাভ ইট কেম ফর, আই হ্যাভ নান অফ ডিপেন্ড আপন। এখানে অ্যাবাউট, ফ্রম, আপন এই প্রিপোজিশনটি হট এবং হোয়ারের পূর্বে না বসে সেন্টেন্সের শেষে বসেছে, এদেরকে ডিটেলস প্রিপোজিশন বলা হয়। ডিসগাইজ প্রিপোজিশন: অফ, অন প্রিপোজিশন দুটি যখন ও এ আকারে ব্যবহৃত হয় তখন তাকে ডিসগাইজ প্রিপোজিশন বলা হয়। উদাহরণস্বরূপ আমরা দিতে পারি যে হি কেম অ্যাট 5 o'clock, দ্য বেবি ইজ ফার্স্ট অ্যাসলিপ, হি ওয়েন্ট এ হান্টিং, এটসেট্রা। ফ্রেজাল প্রিপোজিশন: দুই বা ততোধিক শব্দ যদি, ফ্রেজাল প্রিপোজিশন দুই বা ততোধিক শব্দ যদি একটি প্রিপোজিশনের মতো কাজ করে তাকে বলা হয় ফ্রেজাল প্রিপোজিশন, যেমন Ismail Hossain succeed by dint of hard labor. You can win one's heart by means of honesty. এখানে by dint, by means of হচ্ছে প্রিপোজিশন, ফ্রেজাল প্রিপোজিশন। এবারে আসবো আমরা যে প্রিপোজিশন কোথায়, কখন, কিভাবে ব্যবহার করতে। নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন পড়ে। নাম্বার 1, যে নাউন বা প্রোনাউনের পূর্বে আমাদের প্রিপোজিশন বসবে, যখন হি ইজ গোয়িং, হি ইজ গ্রোয়িং অন প্যারিস, হি ইজ গোয়িং টু প্যারিস, সে প্যারিসে যাচ্ছে। এখানে প্রপার নাউন হিসেবে প্যারিস এবং তার আগে প্রিপোজিশন বসেছে সি স্যাট বিফোর মি, অবজেক্টিভ প্রোনাউন মি এর পূর্বে প্রিপোজিশন বিফোর বসেছে। নাউন ফ্রেজের পূর্বে প্রিপোজিশন বসে, যেমন ইট ওয়াজ অন দ্য ওয়ে, ইট ওয়াজ অন দ্য ওয়ে টু স্টেশন। নাউন ফ্রেজ দ্য স্টেশন। অ্যাডজেক্টিভের পূর্বে প্রিপোজিশন বসে, যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল স্টাডি, সে গতকাল স্কুলে অ্যাবসেন্ট ছিল। এখান থেকে অ্যাডজেক্টিভ ওর পরে প্রিপোজিশন বসেছে। অবশ্যই লক্ষ্য রাখবে যে অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন বসেছে কিন্তু নাউনের পূর্বে প্রিপোজিশন বসে, অ্যাডজেক্টিভের পরে এবং নাউনের পূর্বে। যেমন স্কুল শব্দটি একটি নাউন, যেখানে নাউনের পূর্বে ফর্ম বসেছে এবং অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ তারপরে ফর্ম বসেছে। তো নেক্সট, ভার্বের পরে প্রিপোজিশন বসে, ভার্বের পরে নেভার। কিন্তু এখানেও একটা কথা মনে রাখবো যে যেখানেই বসুক না কোনো প্রিপোজিশন তার আগে কিন্তু একটা নাউন বা প্রোনাউন থাকবে, যেমন হার এখানে কিন্তু একটা প্রোনাউন রয়েছে। তো ভার্বের পরে প্রিপোজিশন বসে। তারপর কি ভাবলাম যে নাউনের পূর্বে এবং ভার্বের পরে অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশন বসছে। তো যেমন হি লাভড অ্যাট হার জোক, সে তার জোকে হাসছিল।
লাভ ভার্ব এবং অ্যাট হচ্ছে প্রিপোজিশন এবং হার হচ্ছে প্রোনাউন। তো নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসছে। এছাড়াও প্রিপোজিশন সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে এবং ডাইরেক্ট অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব এর পরে বসে। যেমন আই স্টিল রিমেম্বার দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। আই স্টিল রিমেম্বার দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। ইন দ্য ওয়েস্ট হলো একটি ফ্রেজ যেখানে প্রিপোজিশন শুরুতে বসেছে। তো ফ্রেন্ডস, এবার একটি ডায়াগ্রাম দেওয়া আছে। তো ডায়াগ্রামটা অবশ্যই লক্ষ্য করে যে একদিকে প্রথম স্টেপে রয়েছে অ্যাট। এখানে আমি বলে রাখি যে টাইম বা সময় সময়, কোন সময় বোঝাতে কোন ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন বসাবো। তো যে কোনো ঘন্টা বোঝাতে আমরা সবসময় অ্যাট ব্যবহার করবো। অ্যাট 5 PM, অ্যাট 5 o'clock, অ্যাট 9 o'clock। এক কথায় কোনো ঘন্টা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব। এবং সময়ের যদি দিন কিংবা উইক বোঝায় তাহলে আমরা যে কোনো দিন এবং সপ্তাহ যে কোনো দিন বোঝাতে আমরা কিংবা মাস বোঝাতে কিংবা বছর বোঝাতে আমরা ওয়ান ব্যবহার করব। যেমন অন মন্ডে, অন অক্টোবর 11th, অন নিউ ইয়ার ইভ এটসেট্রা। এবং ইন কোনো উইকস, মান্থস, ইয়ার্স, ডিকেডস, সেঞ্চুরিজ। এবং আরেকটা কথা বলি যে অন সবসময় সিঙ্গুলার ক্ষেত্রে অন ব্যবহার করবো, কিন্তু যখন আমরা কোনো দিনকে প্লুরাল হিসাবে, মান্থকে প্লুরাল হিসাবে, ইয়ার্সকে প্লুরাল হিসাবে ব্যবহার করব, তখন আমরা ইন প্রিপোজিশন বসাবো। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। আই লিভ অ্যাট ঢাকা অন বাংলাদেশ ইন সাউথ এশিয়া। দেখো, অ্যাট ঢাকা অন বাংলাদেশ ইন সাউথ এশিয়া। হি রিচড অ্যাট 7 PM. Leaving from on Monday or 15th September 1998. He will go there in the week. Inside সীমার মধ্যে বোঝাতে ইন বসবে। on the border সীমার উপরে বোঝাতে border, আর to outside সীমার বাইরে বোঝাতে to ব্যবহৃত হয়।